বাংলা বিরোধী এবং জমিদারদের চক্রান্ত। এবারে 11 জনকে পদ্মভূষণ বা পদ্মশ্রী দিয়েছেন, তার জন্য তাদের গাত্র দেওয়া হচ্ছে। আমি নিশ্চিন্ত থাকতে বলি ভারতীয় জনতা পার্টিকে, আপনারা 11 কেন 31টা পদ্মশ্রী দিলেও বাংলার মাটি আপনাদের জন্য নয়। আসলে বাংলায় জানেন তো একটা দিক আছে, বাঙালি সব কিছুতেই নাকি রাজনীতি আর বাঙালি কোথায় যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। বাঙালি নাকি রাজনীতি ছাড়া থাকতেও পারে না। বাঙালি রাজনীতি নিয়ে ঘুম থেকে ওঠে, বাঙালি সারাদিন রাজনীতির মধ্যে কাজকর্ম করে এবং বাঙালি নাকি শুতেও যায় রাজনীতি। এখন দেখুন, সোমবার গিয়েছে দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস, আর এই প্রজাতন্ত্র দিবসে প্রত্যেক বছরের মতো এবছরও কেন্দ্রের সরকার গোটা দেশের জন্য পদ্মশ্রী প্রাপকদের নামের তালিকা প্রকাশ করেছে। বেশ ভালো কথা। এর মধ্যে নতুনত্ব কি আছে? হ্যাঁ বন্ধু, নতুনত্ব আছে। গত 5 বছরের নিরিখে, অর্থাৎ 2020 থেকে 2025 সালের মধ্যে বাংলায় যতজন পদ্মশ্রী পেয়েছেন, আর 2026 সালে সেই পদ্মশ্রীর সংখ্যাটা প্রায় দ্বিগুণ। 2026 সালে বাংলায় পদ্মশ্রী প্রাপকদের সংখ্যা মোট 11 জন। বাঙালি হিসাবে, বাংলার বাসিন্দা হিসাবে খুবই আনন্দের কথা। কিন্তু দেখুন, আনন্দের মধ্যেও পুরোটা আনন্দ করতে পারছি না। মানে কেন পুরোটা আনন্দ করতে পারছি না শব্দটা সচেতনভাবে বলছি। এখন বাংলার গুণীজনরা এই সম্মান পেয়েছে, এই জায়গাটা আনন্দ করতে পারছি না, এইটা নয়, টাইমিংসটা নিয়ে প্রশ্ন। 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত এতজন বাঙালি পদ্মশ্রী পেলেন না কেন একসাথে? কেন 2026 সালে 11 জন বাঙালিকে বেছে নেওয়া হলো পদ্মশ্রীর জন্য? প্রশ্নটা এই জায়গাতেই উঠছে, বিভিন্ন মহল থেকেও প্রশ্ন উঠছে। হঠাৎ করে বাঙালি গুণীজনদের সংখ্যা কেন্দ্রের সরকার কি বড় আতস কাচের নিচে দেখতে পেলেন? কেননা কোনো বছর 20 সালে, 21 সালে, 22 সালে, 23 সালে, 24 সালে এবং 25 সালেও যদি আমরা পরিসংখ্যান, সেই পরিসংখ্যানও দেখাবো আপনাদের। আপনারা যদি গুগলে সার্চ করেন, সেই পরিসংখ্যানটা কখনো 4, কখনো 5, কখনো 6, কখনো 7, কখনো 8। কিন্তু লাস্ট 5 বছরের মধ্যে, অর্থাৎ আবারও সেই সচেতনভাবে বলছি, 20 থেকে 25 সালের মধ্যে সবচেয়ে বেশি পদ্মপ্রাপকদের সংখ্যা হলো এবছর 2026 সাল। এখানেই প্রশ্নটা উঠছে। আপনারা জানেন যে বাংলায় SIR শেষ লগ্ন, শুনানি চলছে, এরপরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। ইতিমধ্যেই বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে তাদের সংগঠনের মধ্যে দিয়ে প্রতিটি সভায় নিয়ম করে যেভাবে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের নির্যাতনের ঘটনাটা সামনে এনেছে এবং যেভাবে বাংলার কোনায় কোনায় বিজেপির বাঙালি বিদ্বেষের তত্ত্ব তারা খাড়া করেছেন, তাতে কোথাও গিয়ে বাংলার জনগণের মধ্যে যেন একটা ধারণা তৈরি হয়েছে সত্যি কি বিজেপি বাঙালি বিদ্বেষী। তাহলে সেই বিজেপিকে যেখানে শাসক তৃণমূল বলছে তারা জমিদার, কে বলেছেন জমিদার শব্দটি? অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে বিজেপি শাসিত রাজ্যে বাংলার মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, বর্ধমান, 2 মেদিনীপুর থেকে শ্রমিকরা গিয়ে কোনো না কোনো দিন লাঞ্ছনা শিকার হয়েছেন, বঞ্চনার শিকার হয়েছেন, সেই বিজেপির সরকার 2026 সালে এক লপ্তে মোট 11 জন বাঙালিকে বেছে নিল পদ্মশ্রী জন্য। বাঙালিকে বেছে নিয়েছেন, এর মধ্যে কোনো দ্বিমত নেই। আরো বেশি বাঙালি পদ্মশ্রী পেতে পারে একই সময়। কেননা বাংলায়
মেধা সৃজনশীলতার কোনো অভাব নেই। আর বরাবরই ভারতের স্বাধীনতা সংগ্রামে অর্থাৎ প্রাক ব্রিটিশ যুগ থেকে শুরু করে স্বাধীনোত্তর ভারত এবং বর্তমান ভারতেও কিন্তু বাঙালির জয়ধ্বজা অন্যান্য রাজ্যের তুলনায় একটু বেশিই ওড়ে। এই জন্যই কিন্তু বিভিন্ন দিক পর্যালোচনা করে তাহলে কি বাংলায় বিজেপি চাইছে এই পদ্মশ্রীর মধ্যে দিয়ে এটা প্রমাণ করতে যে তারা বাঙালি বিরোধী নয়? প্রশ্নটা আমরা তুলছি, সচেতনভাবেই তুলছি। কেন 2025-এ আপনারা বাঁচলেন না বাঙালিকে এতগুলো? কেন 2024-এ আপনারা বাঁচলেন না? কেন 23-এ বাঁচলেন না? আপনি যদি একটু গুগল করেন, গুগলে যদি সার্চ করেন কি কি ডেটা বেরিয়ে আসতে পারে, সেই ডেটাটাও কিন্তু লক্ষ্য রাখুন। এই মুহূর্তে আমরা স্ক্রিনে সেই ডেটাটাই তুলে ধরছি। 2020 সালে বাংলায় পদ্মশ্রী প্রাপকের সংখ্যা ছিল 5। 2021 সালে সেই সংখ্যাটা বেড়ে হলো 7। 2022 সালে লক্ষ্য করে দেখুন সেই সংখ্যাটাই কমে হলো 5। আবার 2023 সালে সেই সংখ্যাটা আরো কমে হলো 4। 2024-এ গিয়ে হলো 8, 2025-এ গিয়ে হলো 9, আর 2026-এ গিয়ে হলো 11। দেখতেই পাচ্ছেন একদম 11 জন পেয়েছেন 2026। তাহলে কি একটু প্রশ্ন উঠবে না? আমরা প্রশ্ন রেখেছিলাম, নিউজ পোল বাংলা প্রশ্ন তুলেছিল 26-এর নির্বাচনের দিকে তাকিয়েই কি এই পদ্মপ্রাপকদের সংখ্যা বাড়ানো হলো? তার মানে কোথাও কি বিজেপির বাঙালি বিদ্বেষ তকমাটা স্ট্যাবলিশ করে দিয়েছে শাসক তৃণমূল কংগ্রেস বাংলার জনগণের মধ্যে? আমরা প্রশ্ন করেছিলাম বিজেপির রাজ্য কমিটির সদস্য তাপস মিত্রের কাছে। শুনুন তাপস মিত্র কি বলছে। দেখুন, তৃণমূল কংগ্রেস আগে জানে না যে ভারতীয় জনতা পার্টির স্রষ্টা একজন বাঙালি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৈরি করা একটা দল। সুতরাং আমাদেরকে আর বাংলা প্রীতি শেখাতে হবে না। তারা আজকে যে কোনো জিনিসের রাজনীতিক গন্ধ পায়। এবারে 11 জনকে পদ্মভূষণ বা পদ্মশ্রী দিয়েছেন, তার জন্য তাদের গাত্র দেওয়া হচ্ছে। এর থেকে প্রমাণিত হয় তৃণমূল কংগ্রেস কতটা বাঙালি বিদ্বেষী, যার জন্য তাদেরকে ইউসুফ পাঠানকে আনতে হচ্ছে বাইরে থেকে, শত্রুঘ্ন সিনহাকে আনতে হয় সাংসদ হিসাবে। সুতরাং ভারতীয় জনতা পার্টি বাঙালির তৈরি করা দল। সুতরাং আমরা বাঙালিদের স্বার্থেই আমরা দেখব। যতই ওরা বিরোধিতা করুক আর করুক, রাজনীতিকরণ করুক, এ নিয়ে ভারতীয় জনতা পার্টি ভাবে না। কেন্দ্রীয় সরকার সুপারিশ করেছে, রাষ্ট্রপতি আজকে পদ্মভূষণ দিয়েছে, এটা তৃণমূল কংগ্রেসের আনন্দ হওয়া উচিত। সেক্ষেত্রে তারা ভারতীয় জনতা পার্টির সমালোচনা করছে। সুতরাং এই দলটার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য যত রকম নোংরামো করা, যত রকম মিথ্যার আশ্রয় নেওয়া, যত রকম রাজনীতিকরণ করা, সব কিছু করছে। পশ্চিমবঙ্গের মানুষ 2026-এ এদেরকে মুখের মতন জবাব দেবে এবং এই দল আর পশ্চিমবঙ্গের 26-এর পরে খুঁজে পাওয়া যাবে না বলে আমার দৃঢ় বিশ্বাস। তাপস মিত্র খুব সুন্দরভাবে বললেন যে এই বিজেপি দলটা তৈরি করেছিলেন একজন বাঙালি, তার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি। তাই বিজেপিকে নতুন করে বাঙালি বিদ্বেষের তত্ত্ব যেন শেখাতে না হয়। ঠিক আছে, বিজেপি এটা তো তৃণমূল কংগ্রেস অভিযোগ করেনি, বিভিন্ন মহল থেকে একটা কানাঘুষো আলাপ আলোচনা উঠছে। আমরা একই প্রশ্ন রেখেছিলাম জাতীয় কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরীর কাছে। সুমন বাবু কি বললেন তার বক্তব্যও শুনুন। 11 জন বাংলা থেকে পদ্মশ্রী পেলেন। 2021-এর বিধানসভা নির্বাচনের সময় 7 জন, এবার 26-এ 11 জন। 2021-এ আমরা অনেক দেখেছি যোগদান মেলা হচ্ছে, সরকার বদলে গেল, বিজেপি চলে এলো বাংলায়, অনেক ধরনের ন্যারেটিভ আমরা দেখেছি এবং দলে দলে লোক দিদির থেকে দাদার দলে জয়েন করেছিলেন। সে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, কিন্তু আমরা জানতাম সেরকম কিছু হবে না। আবার 2026 আসছে, প্রকট বায়নারি, তৃণমূল ভার্সেস বিজেপি। দরকার পড়লে আগুন লাগিয়ে দাও, মানুষকে জলে ডুবিয়ে দাও, পদ্মশ্রী দিয়ে দাও। আমি একবারও বলছি না যারা পদ্মশ্রী পেয়েছেন তারা যোগ্য নন পদ্মশ্রী পাওয়ার, কিন্তু এইভাবে বাঙালি জাত্যাভিমান,
বাঙালি জাতীয়তাবোধ, বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি অস্মিতা, এগুলোকে সুরসুরি দেওয়া, চাগিয়ে তোলার একটাই কারণ বলে আমি মনে করি 2026-এ বিধানসভা নির্বাচন আসছে। আমি নিশ্চিন্ত থাকতে বলি ভারতীয় জনতা পার্টিকে, আপনারা 11 কেন 31টা পদ্মশ্রী দিলেও বাংলার মাটি আপনাদের জন্য নয়। আমরা দু তরফের বক্তব্যই কিন্তু দর্শকদের সামনে তুলে ধরলাম। বিজেপির বক্তব্য, জাতীয় কংগ্রেসের বক্তব্য। এবং কংগ্রেসের বক্তব্য হচ্ছে 21 সালেও বিজেপি বাংলা দখল করতে পারেনি, 26-এও বিজেপি বাংলা দখল করতে পারবে না। এখন দেখুন, কিছু জিনিস 2-2 4 হয় না। যেমন দেখেছেন, প্রত্যেকটা বইয়ের পাতায় বেশ কিছু লাইন থাকে, আর প্রত্যেকটা লাইনের মাঝে একটু অংশ ফাঁকা রেখে দেওয়া হয়। ইংরেজি থেকে একটা বিখ্যাত প্রবাদও আছে, রিড বিটুইন দি লাইন্স। কোনো শব্দই কিন্তু সেখানে লেখা থাকে না, কিন্তু লেখাটা পড়ে নিতে হয়। এখন সরাসরি পদ্মশ্রীর সঙ্গে বাংলার আসন্ন 26-এর নির্বাচনের কোনো যোগসূত্র নেই, কিন্তু অলিখিত যোগসূত্রটা কিন্তু থেকেই গেল। আসমুদ্র বাংলায় একদম পাহাড় থেকে সাগর পর্যন্ত তৃণমূল কংগ্রেস ঘরে ঘরে প্রচারের মূল মন্ত্র করেছে যে বিজেপি বাঙালি বিদ্বেষী, বিজেপি জমিদার, বিজেপি দখল করতে চায়। এখন বিজেপিকে প্রমাণ করতে হবে এই যে বাঙালি বিদ্বেষী কিনা। এই দলটা তো তৈরি করেছিলেন একজন বাঙালি। কি পরিতাপের বিষয়, আজকে কিন্তু বাঙালি বিদ্বেষী তকমা নিয়ে তাদেরকে ঘুরতে হচ্ছে এই বাংলার মাটি। এখন এই বাংলার মাটিতে বঙ্গের নির্বাচনের দিকে তাকিয়ে এই পরিসংখ্যান কোনো বাড়তি গুরুত্ব রাখবে কিনা, তার তো উত্তর থাকবে সময়ের গর্ভে তোলা। তবে বিতর্ক যে পিছু থামছে না বিজেপির কাছে, সে কথা বলাই যায়। এখনকার মতো এই পর্যন্ত। নিউজ পোল এডিটস সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।